আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এটা রান্না না, এটা শুধু একটা বান্নের জন্য আমি করছি। একটা নতুন আপনাদেরকে শিখাবো, কি বলবো বুঝতে পারতেছি না। এই দেখুন, এই যে চিকেনের একটা বড় বুকের মাংস, 1 পিস। এটা বলি, আমরা ইংলিশে বলি একটা চিকেনের ব্রেস্ট। একটা আমি ছোট ছোট করে কাটছি। এখন আমি এটা দিয়ে বড়া বানাবো, কবাবের মতো বানাইয়ে আমরা বান দিয়ে খাবো। আমি আপনাদেরকে সম্পূর্ণটা খালি কিভাবে বানাই দেখাবো, আর এইটা আমি দেখাবো না আপনাদেরকে। এইটা আমি এই যখন শেষ করে ফেলবো এটা বানানো, তখন আপনাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাবো। এখন শুধু কিভাবে বানাবো ওটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে বুকের মাংস চিকেনের একটা শুধু বারিক বারিক করে কাটছি। আর আমি এইখানে পেঁয়াজ একটা, আমি সম্পূর্ণটা দিব না, একটা ছিল কাটা হয়েছে, বৌমা কেটে দিয়েছে। তো আমি বলছিলাম অল্প পেঁয়াজ লাগবে, ও বেশি দিয়ে দিয়েছে, বুঝতে পারেনি। আমি সম্পূর্ণটা দিব না। আর এখানে এটা পরে দিব, এটা হচ্ছে এই নতুন গজাইছে তো, এটা হচ্ছে অনিয়নের পাতা, এটা পরে দিব। এখন দেখুন আমি পেঁয়াজ দিয়েছি, এখন দিব লবণ। আর আদা রসুন দিব না এটার মধ্যে। এই যে লবণ আমি আমার পরিমাণ মতো দিলাম, লাগলে ওই বানের ভিতরে লাগাই খাবে, বেশি দিচ্ছি না। আর আমি 1 চামচ ভর্তি করে দিব না, আমিও তো খাবো, এর জন্যই দেখুন 1 চামচ মরিচ দিচ্ছি। আর এটা সাদা সাদা হবে। আর দেখুন আমি এই যে গার্লিকের পাউডার, আপনারা শুধু দেখুন, গার্লিকের পাউডার আমি আন্দাজ করে দিব। এই যে খুব মজা হবে এইটা, এটা খুব ভালো, এইটা দিচ্ছি। আর দিব আমি এই ডিম, ধনে পাতা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে বেশি না, অল্প। একটা বুকের মাংস করতেছি তো এই বার্গারের জন্য। আমি এগুলা কিভাবে বানাই আপনারা শুধু দেখবেন। হয়তো আমার ভুল হতে পারে, ভুল হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এগুলো আমরা সব সময় খাই, তো আপনাদেরকে দেখানো হয় নাই বলে দেখাই না। এই যে 2টা ডিম দিচ্ছি, এই যে 2টা ডিম দিব। এই 2টা ডিম দিচ্ছি, এটার মধ্যে লবণও দিয়ে দিয়েছি। এখন দেখুন আমি এটাকে নাড়বো ভালো করে, ভালো করে নেড়ে। তারপরে এই দেখুন মোজারেলা চিজ, এইটা আনছি, হাফ দিব। আর দিব আমি এই গার্লিক মেয়োনাইজ, এইটা। আর এই 2টা আনছি, এই 3টা আমরা ওই বানের ভিতরে ঢুকাবো। 3টা, এই গার্লিক এইটা আর এই তিনটা লাগাবো। এগুলো আপনাদেরকে শুধু দেখাচ্ছি, এটা এত ইম্পর্টেন্ট বলে মনে করি না। যদি আপনাদের থাকে খাবেন, থাকে নাতেও কিচ্ছু হবে না। এটার মধ্যে আর আমি কোনো মরিচ মশলা দিব না। আপনারা যদি খান তাহলে আপনারা কাঁচা মরিচ দিবেন, নাই তো এই চিলি ফ্লাক্স দিতে পারেন। আমি 1 চামচ দিয়েছি মরিচ। এই দেখুন একদম ইজি, জানলে সব কিছু ইজি হয়ে যায়। আমি এই মাংসটা কাটা আপনাদেরকে দেখাই নাই, কারণ এই মাংসটা চিকন চিকন করে কাটতে অনেকটা সময় লেগে যাবে তো, এর জন্য। এই আমি এই উপকরণগুলা মিশাই দিছি। এখন আমি দিব এই যে ময়দা, কর্নফ্লাওয়ার আছে, এটা ডেট চলে গেছে বলে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আর আমি দিব এই গার্লিক মেয়োনাইজ, এইটা, এই যে এইটা 3 চামচ দিব। এই দেখুন টেবিল স্পুনে, বার হচ্ছে না, ফ্রিজের মধ্যে রেখে দিছিলাম তো। এই দেখুন 3 চামচ দিচ্ছি, 1 চামচ, এই যে 2 চামচ,
এই 3 চামচ দিলাম, আর লাগবে না দেওয়া। হাত দিয়ে করলে হয়তো সকাল সকাল হয়ে যেত, হাত দিয়ে করতেছি না, এইভাবেই করে ফেলতেছি। এগুলা এই চামচ দিয়েই আমি ফ্রাই প্যানের মধ্যে ঢেলে দিব। এইটা দেই নাই, দেখুন একটা মিস্টেক করে ফেলেছি। এই তো ভুল হয় না, মানুষের মধ্যেই ভুল হয়। ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, মরিচ তো 1 চামচ দিচ্ছি, ব্ল্যাক পেপারে আরো ঝাল করে ফেলবে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি হাফ চামচের মতো দিয়েছি। আপনারা যেভাবে ঝাল খান ওইভাবে আপনারা দিবেন। এইটা দিয়ে নাড়তে পারতাম, আমি এইটা লাগাচ্ছি না কারণ আমার হাতে ব্যথা, এর জন্য আমি চামচ দিয়ে এইভাবে সুবিধা পাই, তাই এইভাবে করতেছি। এই বেরোনাই এই সম্পূর্ণ সব কিছু দিলাম। আর আমি 6টার মতো এটা এই বার্গার বানাবো, 6টার মতো, কারণ আমরা মানুষ 3 জন, বেশি যদি বানাই এগুলা কেউ খাবে না। এগুলা এই জিনিসের জন্য বানাইতেছি। তো এখন দেখুন ওই অনিয়নগুলা দিয়ে দিচ্ছি, আর আমি চিজগুলা দিব। সম্পূর্ণ সব কিছু দেওয়ার পর আমি ফ্রাই প্যানের মধ্যে বসাই দিব। এই দেখুন আমি মোটরেলা চিজ দিচ্ছি, মোজারেলা চিজ লোক। এটা ভিন্ন ধরনের বানাচ্ছি, তো ভাবছি আমার ভাই বোনদেরকে দেখাই, ছেলেমেয়েরাও দেখবে, শিখবে নতুনরা। আপনারা হয়তো জানেন, এখানে দেখাবার কিচ্ছু নাই। তো এই শুধু এগুলা মিক্স করার বাকি। তারপর আমি ক্যামেরাটা ওদিকে নিয়ে নিব আর বসাই দিব ফানটা, আর এই বড়াগুলা হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই যে আমি মিক্স করে নিয়েছি, আমার হাতের মধ্যে ভালো হবে করলে। এই দেখুন মিক্সটা খুব সুন্দর হয়েছে, বুঝছেন? মিক্সটা খুব সুন্দর করে করেছি। লবণও পরিমাণ মতো দিয়েছি, সম্পূর্ণ সব কিছু দিয়েছি। আর 2টা বুকের মাংস দিলে 3টা দিবেন ডিম। এখানে আমি 2টা দিছি, আমি অল্প করে করব, এর জন্য আমি 6-7টা করব, তো এর জন্য। এখন আমি এই ফ্রাই প্যানটা এখানে নিয়ে আসি। জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারতেছি, নিজে নিজে করলে যে যেমন তেমন ভাবে করা যায়, আর কাউকে কিছু দেখাতে হলে আমি তো এত পারফেক্ট না, এর জন্য। জানি না, আপনারা আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কোনো ভুল ত্রুটি হয়। আমি শ্যালো ফ্রাই করবো, এগুলাতে এত তেল দিব না। ধরে নিন এখানে টেবিল স্পুনে 1.5 টেবিল স্পুন আছে তেল দিয়েছি, বেশি দিব না। এইভাবে আমি করে নিব। আমি আপনাদেরকে ওই যে বনের ভিতরে ঢুকাইন বানজে, ওইটার ভিতরে ঢুকাইয়া লেটুস দিয়ে টমেটো দিয়ে খাবো, ওইটা আপনাদেরকে দেখাবো না। আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। আপনাদেরকে দেখাবো টমেটোকে স্লাইস স্লাইস করে কাটবো, লেটুসের পাতা দিব আর শসা দিব। তো এগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এগুলা আমি আপনাদের ফাইনাল লুকে যখন ফাইনাল হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো। এইভাবে খাবো আমরা। দেখুন এই যে টমেটো দিব স্লাইস করে, আর শসা দিব, আর এই লেটুসের পাতা, একটা বানের মধ্যে 2টা পাতা দিব পাতলা পাতলা করে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি।
এখন আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একটু কমাই ফেলি। এখন দেখবেন আপনারা হাত দিয়ে পারবো না এটা। আমি একটু লম্বা লম্বা করে এগুলা করব। একটু পাতলা করে করব, কারণ একটা বানের মধ্যে একটা ঢুকবে। এখানে 6টা থেকেও আরো বেশি হবে। খুব মজা, এইভাবে আপনারা বানাবেন, খাবেন। আপনারা চাইলে কাঁচামরিচ আরো দিতে পারেন। আমরা জাল একটু কম খাই তো, এর জন্য বেশি দিচ্ছি না। আমি আমার পরিমাণ মতো সব কিছু দিয়েছি। এই ফানের মধ্যে শুধু 3টা জায়গা হবে। এই চামচ দিয়ে আমি দিয়ে দিলাম। আরো 3-4টা হবে, দেখুন, আরো 3-4টা হবে। খুব মজা এইভাবে খেলে। আমাদের রাত্রে তো কিছু না কিছু জিনিস ভাত খেয়ে খায় না আমার ছেলেটা, তো ওর জন্য কিছু বানাতে হয়, না হয় ও নিয়ে আসবে বাহার থেকে। এরকম এই লন্ডনের ছেলেরা মেয়েরা একবার ভাত খায়। বেশি তেল দেই নাই আমি, কারণ এখানে চিজ আছে তো, এর জন্য। এই যে উল্টাই দিচ্ছি, একটু ভেঙে গেছে, এগুলা কোনো অসুবিধা নাই। খুব মজা হবে ইনশাল্লাহ। আর আপনারা এইভাবে বানাবেন, খাবেন। লেটুস, শসা, এই টমেটো, এগুলা কাটতে কাটতে অনেক সময় লেগে যাবে। আমি শুধু বানটার এই ফুডটা বানাই আপনাদেরকে দেখালাম। এটা বানাতে অনেকটা সময় লেগে যায়, আর আমি আপনাদের সময়টা নষ্ট করতে চাচ্ছি না। আর তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন, একদম ইজি। এখন এই 3টা সস দেখাইছি আপনাদেরকে, 3টা সসকে একসাথে আমি করে ফেলবো, মিক্স করে ফেলবো। মিক্স করে চামচের সাহায্যে ওই বানের ভিতরে এই লাগাই নিব, প্রথমে লাগাই ফেলবো। তারপর আমি শসা দিব, আর লেটুস আর টমেটো দিব, আর এই বান একটা ভিতরে ঢেলে দিব। এখন বুঝছেন? তারপর শুধু খাবার পালা। তা আমি একটা বান আমি পিকচারে দিয়ে দিব আপনাদেরকে, আপনারা বুঝতে পারবেন। আর কি কি উপকরণ দিলাম আপনাদেরকে দেখাইলাম। এইভাবে লম্বা লম্বা করে এগুলা, আর যদি গুল গুল বান হয় তাহলে গুল গুল করে বড় বড় করে এইভাবে বানাবেন। এগুলা কিনতেও পাওয়া যায়। আমি ভাবছি এই ফ্রেশ ফ্রেশ নিজের ঘরে করি। আবারও দেখাই, একটা বানের লম্বা লম্বা, একটা বানের ভিতরে একটা এই কাবাব ঢুকাবো আমি। এখন আমাদের খাবার সময় হয় নাই তো, এর জন্য আমি এগুলা এখন বানাইতেছি না। আরো 2 ঘন্টা পর আমরা খাবো। আমি তো এইগুলা খাইও না, আমার এত বেশি ভালো লাগে না। জানি না, ভাত খেয়ে অভ্যস্ত, ভাত ভালোবাসি বেশি। এই বাচ্চারা খাবে, ছেলে খাবে, বৌমা খাবে। দেখছেন, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ব্ল্যাক পেপার যে কোনো জিনিস দিয়েছি আমি আপনাদেরকে, সব কিছু দেখাইছি। মরিচের ফাঁকু দিছি,
আমি লবণ দিছি, গার্লিকের ফাঁকু দিছি, আদা দেই নাই, আদা দিতে হয় না, দিলেও কোনো অসুবিধা নাই। আমি এই ফ্রিজিং করে রেখেছি তো এর জন্যে আমি এটা করতে পারছি না। আমি শুধু গার্লিকের পাউডার দিছি, ব্ল্যাক পেপার দিছি, আনিয়নের পাতা দিছি, ধনে পাতা দিছি, আর মোজারেলা চিজ দিছি, একটু ময়দা দিয়েছি, আর ডিম 2টা দিয়েছি আপনাদের সামনে। সব কিছু আপনাদেরকে দেখাইছি। আমার একটা একটু ভেঙে গেছে, অসুবিধা না। এই চিজ দিছি না, এত আঠালো আঠালো হয়ে যাবে। বাকিগুলো আমি একটু পরে করে নিব, দেখে নিন। খুব সুন্দর, একটা ভেঙে গেছে, কোনো অসুবিধা না, এটা আবারও আমি ঠিক করতে পারবো। তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখছেন? বানের ভিতরে খুবই মজা লাগবে। তো আজকে আপনাদেরকে এতটুকুই দেখাবার ছিল, আর সম্পূর্ণটা আমি এখন করতেছি না। আমি এগুলা আরো 2 ঘন্টা বাদে করব, করে আমরা খাবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আমি এইভাবে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। আর অনেকটা তো দেখাইলাম, জানি না আপনাদেরকে কতটুকু হ্যাপি করতে পারছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আসি, আসসালামু আলাইকুম।